নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা রান্নাবান্না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাদা ধবধবে নারকেল নাড়ু রেসিপি। এই নারকেল নাড়ু একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তার সাথে নারকেল ও চিনি সঠিক মাপ আপনাদের দেখাবো। বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে আসুন বন্ধুরা, দেখে নিই চিনির নারকেল নাড়ু কিভাবে বানাবো। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি। এই নারকেলটা আমি এইটা দিয়ে ফাটাবো। আপনাদের কাছে দা থাকলে দা দিয়ে ফাটিয়ে নেবেন। দেখুন নারকেলটা আমার ফাটানো হয়ে গেছে। এখানে আমি একটা নারকেলের দুটো মালা হয়। আগে আমার কাছে বাড়িতে একটা নারকেলের মালা ছিল, সেটা নিয়ে আমি তিনটে নারকেলের মালা কুড়িয়ে নেব। দেখুন নারকেলটা কুড়িয়ে ফিরে এলাম। তিনটে নারকেলের মালা কুড়িয়ে আমার এই এতটুকু নারকেল হয়েছে। এখন আমি নারকেলটা একটা গামলার মধ্যে নিয়ে নেব। এই কাপ মেপে আমি 2 কাপ নারকেল নিচ্ছি। দেখুন, নারকেল নাড়ু বানানোর ক্ষেত্রে নারকেল আর চিনির মাপটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন এখানে আমি এই কাপে 2 কাপ নারকেল নিচ্ছি। আপনারা যতটা নারকেল নেবেন তার অর্ধেক হাফ চিনি নিতে হবে। দেখুন এই কাপে আমি 2 কাপ মেপে নারকেল নিয়ে নিলাম। এখন এই কাপে 1 কাপ চিনি নিয়ে নেব। এই কাপে 1 কাপ পুরো ভর্তি ভর্তি চিনি নিয়ে নেব। দেখুন এই কাপে 1 কাপ পুরো ভর্তি ভর্তি 1 কাপ আমি চিনি নিয়ে নিলাম। এখন নারকেল আর চিনিটা খুব ভালোভাবে মেখে নেব। এভাবে হাতে প্রেসার দিয়ে চাপ দিয়ে ভালো করে নারকেল আর চিনিটা ভালো করে মাখিয়ে নেব। নারকেল মাখলে নারকেলটা ঝুরঝুরে হয় আর খুব ভালো টেস্ট হয়, খেতে সুন্দর লাগে। দেখুন নারকেলটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন নিয়েছি 1 প্যাকেট আমুলের গুঁড়ো দুধ। এই আমুলের গুঁড়ো দুধটা এই নারকেল মাখার মধ্যে দিয়ে দেব। নারকেলটার মধ্যে দিয়ে দিলাম। নারকেলটা খুব ভালো করে মেখে নেব দুধটার সাথে। দুধটা দিয়ে ভালো করে নারকেলটা মেখে নিয়েছি। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিট। 30 মিনিট পরে গ্যাসে একটা কড়াই গরম করে নিয়েছি। তার মধ্যে এখন নারকেল মাখাটা দিয়ে দেব। নারকেলের যে মাখাটা মেখে রেখেছিলাম ওটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। পুরো নারকেলটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। নারকেলটা কড়ার মধ্যে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে। দেখুন এইভাবে ভালো করে নাড়তে হবে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, না হলে নারকেলটা নিচে লেগে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো। 4টে ছোট এলাচের খোসাগুলো বাদ দিয়ে দানাগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি সেই এলাচের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা ছোট্ট টিপস আপনাদের বলি, 2 কাপ নারকেলের জন্য 1 কাপ চিনি লাগবে। আপনারা যদি বাটি মেপে নারকেল নেন তাহলে 2 বাটি নারকেলের জন্য 1 বাটি চিনি লাগবে। এই নারকেল নাড়ুতে চিনির মাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমি এখানে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। নারকেল মাখার সময় আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছিলাম। এখন আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব নারকেলটা। দেখুন নারকেলের পাকটা প্রায় আমার রেডি হয়ে গেছে। নারকেল কড়া থেকে ছেড়ে দিয়েছে। দেখুন নারকেল নাড়ুতে চিনি বেশি হয়ে গেলে নারকেলটা ঝুরঝুরে হয়ে যাবে, আর চিনি কম হলে নারকেলটা পাক আসতে চাইবে না। তাই নারকেল নাড়ুতে চিনির মাপটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি খুন্তি দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভালো করে একটু নারকেলটাকে ম্যাশ করে নেব। এখন দেখুন এখান থেকে একটু নারকেল নিয়ে দেখাচ্ছি, পাকটা আমার সম্পূর্ণ হয়েছে। পাকটা খুব ভালো হয়েছে। দেখুন নাড়ুর আকারে শেপ দেওয়া যাচ্ছে। এখন আমি আর একটু নেড়ে নেব। পাকটা আমার সম্পূর্ণ হয়েছে।
নাড়ুর আকারে ভালোভাবে শেপ দেওয়া যাচ্ছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে একটা প্লেটের মধ্যে নারকেলটাকে ঢেলে নেব। নারকেলটা একটা প্লেটে ঢেলে নিয়েছি। হাতে নিয়েছি একটু ঘিটা দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নেব। এখন এখান থেকে কিছুটা নারকেল নিয়ে এভাবে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করব পেস্ট দিয়ে। তালুর উপর রেখে এবার ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব, নাড়ুর আকারে শেপ দিয়ে নেব। দেখুন একটা নাড়ু আমার বানানো হয়ে গেল। এইভাবে আরো একটু নারকেল নেব। নারকেল নিয়ে খুব গরম, হাতে ধরা যাচ্ছে না। গরম গরম নারকেল নাড়ুটা বানাতে হবে। ঠান্ডা হয়ে গেলে নারকেল নাড়ু বানানো যাবে না, নারকেলটা ঝুরঝুরে হয়ে যাবে। তাই গরম অবস্থাতে নারকেল নাড়ুগুলো বানানোর চেষ্টা করবেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নাড়ুগুলো সব বানিয়ে নেব। এখান থেকে একটু নারকেল নিয়ে এভাবে চেপে চেপে গোল করে নেব। গোল করে হাতের তালুর উপর রেখে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। এইভাবে সব নাড়ুগুলো আমি বানিয়ে নেব। দেখুন নারকেল নাড়ুগুলো প্রায় আমার সব বানানো হয়ে গেছে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে নারকেল নাড়ুগুলো গোল করে নেব। দেখুন কত সুন্দর গোল হয়েছে নাড়ুগুলো। আপনারা এইভাবে গুঁড়ো দুধ দিয়ে নারকেল নাড়ু বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার সাদা ধবধবে চিনির নারকেল নাড়ু। নাড়ুগুলো কত সুন্দর গোল হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে নাড়ুগুলো। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে নাড়ুগুলো। লক্ষ্মী পূজা, কালী পূজা, যে কোনো পূজাতে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।